আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো যে দেখেন সৌদি আরবে রাস্তায় কাজ করলে রাস্তা আটকায় কত সুন্দরভাবে কাজ কাম করে। এই যে কাজ করতেছে লোকজনেরা। আর বাংলাদেশে কাজ করলে মনে করেন যে অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এই দেখেন বাংলাদেশের মতো গুলিস্তানের মতো এই দেশে মনে করেন যে থাকে ফুটপাতে হেডফোন চার্জার বিক্রি করে। ঠিক আছে, আমি তো মনে করছি যে বাংলাদেশে মনে হয় যে আছে। তাছাড়া এই দেশে মনে করেন যে হেডফোন বিক্রি করে, ঠিক আছে, সব কিছু বিক্রি করে। সন্ধ্যা হলে মনে করেন যে মানুষজন বাইর হয় যে নানান রকম জিনিসপত্র কেনার লাগিয়া এই গাড়িগুলো চলতেছে। এদেশে সৌদি আরবের রাত্রের যে সৌন্দর্যটা দেখার মতো মনোমুগ্ধকর দেখতে। এই বাঙালি ভাই কাজ করে যাইতেছে তার অ্যাপ্রন গায়ে। এদেশে কাজ কাম করলে মনে করেন যে সেফটি ফার্স্ট, তারপর হচ্ছে কাজ। বাংলাদেশে তো মনে হয় সেফটি নাই, যেমনি ইচ্ছে এমনি কাজ করো। অনেক নিয়ম এই দেশে, সৌদি আরবের অনেক নিয়ম, অনেক আইন, খুব কড়া কড়া আইন, আইন মানতে বাধ্য। দেখেন গাড়ি গুড়ি রাখছে, মনে করেন যে খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে গাড়ি রাখছে। এদেশের গাড়ি রাস্তাঘাটে পার্কিং করলেও সেটার একটা ট্যাক্স দেওয়া লাগে। ঠিক আছে, এই যে ট্যাক্সের মেশিন দেওয়া লাগে। এই যে এটা সৌদি আরবের বিলাই। ঠিক আছে, আমি মানে বাংলাদেশের বিলাজি এরকম ডাক দিয়ে এরকম ডাক্তার লাগিয়ে করছিলাম, সে ওইটাই ছিল। তারপর হাঁটা চলার ভিতরে মনে করেন যে একটা দোকানে ঢুকলাম, বৈশাখী রেস্টুরেন্ট। এখানে সব বাঙালি, এখানে সব বাঙালি। ঠিক আছে, প্রচুর পরিমাণে বাঙালি। কুমিল্লার একটা রেস্টুরেন্ট, সেখানে অনেক উন্নত মানের খাবার পাওয়া যায়। তারপরে মানে এক ভাইয়ে খাওয়া দাওয়া করার জন্য নিয়ে গেছিলো। তো খাওয়া দাওয়ার ভিতরে একজন ফোন দিয়েছে, তো ভাই তাড়াতাড়ি চলেন লোকের সাথে দেখা করে আসি। তারপর আবার রাস্তা পার হইলাম, পার হয়ে যাওয়ার পরে ওই লোকের সাথে দেখা করলাম। আর এদেশের ট্রাফিক আইন খুবই কড়া। দেখেন পরবর্তীতে আবার আসলাম, আসার পরে এই যে রুটি নিচ্ছে। বাংলাদেশের এই রকম একটা রুটি মনে করেন যে দাম অনেক টাকা, আর এই দেশের 1 টাকা। এই যে নেহারির দাম হচ্ছে 9 টাকা। তো 2টা রুটি নিচ্ছে, 2জনে খাওয়া দাওয়া করলাম, করার পরে শেষ, পরে চলে আসলাম। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।